নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আসলে এখন তো পুজো শুরু, মানে পুজোর মরশুম শুরু হয়ে গেছে, তাই একটু অন্যরকম কিছু বানানোর ইচ্ছা। অন্যরকম মানে নতুন কিছু নয়, আসলে তৈরি করব একটু ফ্রুট কাস্টার্ড। তাই জন্য প্রথমেই দেখুন আমি ড্রাই ফ্রুটগুলোকে দেখাই। দেখতে পাচ্ছেন কাজু আছে, আমন্ড আছে, একটু কিশমিশ আছে, আর এদিকে আপেল, কাঁঠালি কলা, আতা, বেদানা, আঙুর, আর যেটা লাগবে সেটা হচ্ছে এই আমুল গোল্ড 1 লিটার নিয়েছি। এতে একটু মেশাবো হচ্ছে এই ক্রিম আর চিনি। এদিকে রয়েছে কাস্টার্ড পাউডার, আর এটা রয়েছে এভারেস্টের ওই জাফরানটা। তো এটার গন্ধটা আমার প্রচণ্ড ভালো লাগে, মানে এটা খুব সুন্দর ফ্লেভারটা দেয়। তবে হ্যাঁ, শুরু করি। প্রথমে এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দুধটা গরম করতে দিয়ে তারপর ফলগুলো কেটে রেডি করি। দুধে বলক এসে গেছে, তাই আমি এই সময়টাতে একটুখানি ফ্রেশ ক্রিম দুধের সাথে অ্যাড করে দেবো। এটা ওই দুধের টেক্সচারটা খুব সুন্দর করবে। যদিও আমি আমুল গোল্ড ব্যবহার করেছি, তাও এখানে কিছুটা ক্রিম অ্যাড করলাম। আর এই দিকে আমি একটু দুধ তুলে রেখেছি কাস্টার্ড পাউডারটা গলবার জন্য। আর দেখুন এদিকে ফল কাটা চলছে, ফলগুলো সমস্ত কেটে রেডি করি, আর দুধটাকে ততক্ষণে আর একটু ঘন হতে দিই। এবার দুধে দিয়ে দেবো আমি খুব সামান্য, মানে আমার এই 2 আঙুলে যতগুলো কেশর উঠেছে ততটাই। কেশরের এতটাই বেশি দাম যে ইচ্ছা করলেও একটু বেশি করে ব্যবহার করতে বেশ চাপ লাগে। এবার দুধে আমি মিশিয়ে দেব চিনিটা। চিনিটা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তাই আমি ওই 100 গ্রাম মতন চিনি এখানে ব্যবহার করলাম। এবার কাস্টার্ড পাউডারটা আমি গুলে নেব। আমি ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। এটা আমার খুব পছন্দের। ওই পাইনাপেল বা এই ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না বলে 2 চামচ, আর আমি এই 3 চামচ নিয়ে নিলাম। এবারে খুব ভালো করে এটাকে গুলে নিয়ে আমি দুধের সাথে মেশাতে থাকবো, আর দুধটাকে ক্রমাগত নাড়তে থাকবো। দুধে আমি অল্প অল্প করে এই গোলা কাস্টার্ডটা দেব আর নাড়তে থাকবো। এটা কন্টিনিউয়াসলি করতে হবে, তা না হলে ওই তলায় একটা স্টার্চের দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে বারে বারে 1 চামচ করে দেব, আর সেটাকে ভালোভাবে মেশাতে থাকবো। দেখুন সম্পূর্ণ কাস্টার্ডটা আমার মেশানো হয়ে গেছে, এবং এরপর দেখুন কি সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার এসেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তবে এটার জন্য নিচে একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে আমি কড়াইটাকে বসাবো, যাতে এটা নিচের দিক থেকেও ঠান্ডা হতে থাকে। তা না হলে অনেক সময় দেখবেন যে ওপরের দিকটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়ে একটু শক্ত বা ওই সর পড়ার মতন হয়ে যাবে, অথচ নিচেটা তখনও পাতলা থেকে যাবে। সেই জন্য যাতে ওপরের দিক থেকেও ঠান্ডা হয় আর নিচের দিক থেকেও ঠান্ডা হয়, তার জন্য আমি এরকম পাশে একটি থালাতে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এটাকে বসিয়ে দেবো। ফলগুলো
দেখুন রেডি করেছি। আর এদিকে দেখুন কি অবস্থা, আতার ভেতরটা পচা এবং গন্ধও ছাড়ছে, তাই আতাটার ব্যবহার করতে পারলাম না। এবারে ড্রাই ফ্রুটগুলো একটু কেটে নেব। দেখুন আমার এখানে যে কাস্টার্ড মিল্কটা সেটা কিন্তু একেবারে সুন্দর ক্রিমি একটা স্ট্রাকচার নিয়েছে, কোথাও কোনো লাম্পস নেই। এবার এটা ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণভাবে। আমি ফলগুলো মিশিয়ে দেব। দেখালাম তো যে কিভাবে আমার আতাটা পচা বেরোলো। বাইরে থেকে তো দেখে বোঝা যায় না যে কোনটা পচা হবে, এবং ভারী ভালোই ছিল। ওই কাকার থেকেই আমরা ফল কিনি এবং ভীষণ ভালো ফল দেন কাকা। যাই হোক, কোনোভাবে একটা পচা হয়ে গেছে, বাকি ফলেরা তবে ভীষণই ভালো। তাই একটা কিছু খারাপের জন্য মন খারাপ করার কিছু নেই। আমিও না সবসময় এরকমভাবেই নেগেটিভিটি থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করি, যে ঠিক আছে এটা খারাপ হয়েছে কিন্তু অন্যগুলো তো ভালো। ভালোটাকে যদি কাউন্ট করতে শিখি তাহলে জীবনে দুঃখগুলো অনেক কমে যায়, বলুন তাই না? আমরা যদি শুধু আমাদের কি ক্ষতি হয়েছে, কি ক্ষয় হয়েছে এইটার হিসেব করতে থাকি, তাহলে দেখবেন শুধু মনটা হতাশায় ভরে যাবে। আচ্ছা, কি ভালো লাগছে না দেখতে? কালারটা কিন্তু ভারী অপূর্ব এসেছে। আর যেটা মজার ব্যাপার, যে বাচ্চারা তো ফল খেতে চায় না, ওদেরকে কিন্তু এরকম কাস্টার্ড করে দিলে ওরাও দিব্যি সুন্দর খেয়ে নেবে। এইবার ওই যেগুলো ড্রাই ফ্রুট ছিল সেগুলো সমস্ত মিশিয়ে দেবো। এই যে এই যে কাটা ড্রাই ফ্রুটগুলো, এগুলো আমি সমস্তটাই মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি এই বোলগুলোতে ট্রান্সফার করে দিয়েছি। এই দুটো বোলে একটা বোল আমার পুরোটা ধরেনি। এরপর আমি এটা 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আচ্ছা, আপনাদের সঙ্গে আমি ফ্রুট কাস্টার্ডটা কেমন করে বানালাম সেটা তো শেয়ার করলাম। আমার ব্লগটা আজকের মতন তাহলে এখানেই শেষ করি। পুজো মানেই বাড়িতে অনেক কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করা, একটু মোছামুছি করা, একটু মনের মতন করে ঘর সাজানো, আর মনটাকে পজিটিভ ভাইবে ভরিয়ে দেওয়া, তাই না? সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই প্রচণ্ড ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আর চারপাশের সকলকে ভীষণ ভালো রাখবেন। টাটা।